ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাংলা লাইফস্টাইল। তো আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধু নিশ্চয় সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি যে আমি বদ্রীনাথ চারধামের এক ধাম বদ্রীনাথে ঘুরতে এসেছি। তো দেখো বদ্রীনাথ মন্দির সামনেই রয়েছে। তো আমাদের বদ্রীনাথ মন্দির আর ঠাকুর সব দর্শন করা হয়ে গেছে, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা যাব, কাছেই রয়েছে মানাগ্রাম, সেই মানাগ্রামে। আর এই যে গাড়ি আমরা এই গাড়ি আমরা হরিদ্বার থেকে ভাড়া করে এসেছিলাম। এই গাড়িতেই কিন্তু আমরা সবটা ঘুরবো। এখন এই মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে মানাগ্রাম। এই গাড়িতে করে আমরা এখন মানাগ্রামের দিকে রওনা দেব। আমরা মানাগ্রামে পৌঁছে গেছি। এইখানে গাড়ি পার্কিং এর জায়গা, আরেকটু হেঁটে যেতে হবে, তারপরে কিন্তু গ্রামটা শুরু হয়ে যাবে। তো একজন শিব উপাসক মণিভদ্র দেব, তার নাম অনুসারে গ্রামটির কিন্তু নাম রাখা হয়েছিল মানাগ্রাম। ইতিহাসে মানাগ্রাম ছিল ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ অংশ। 1962 সালে যুদ্ধের পর সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। 3219 মিটার উচ্চতায় ভারতের সর্বোচ্চ উচ্চতার একটি গ্রাম এই মানাগ্রাম। ভারতের চীন সীমান্ত থেকে 24 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মানাগ্রাম। এখান থেকে 35 কিলোমিটার কঠিন আরোহণের পর স্বর্গরোহিণী নামে গ্রামটি একটি পাহাড় রয়েছে। স্থানীয়দের মতে পাণ্ডবরা মানাগ্রাম থেকে স্বর্গরোহিণী হয়ে স্বর্গে পৌঁছানোর পথ নিয়েছিলেন। যদিও যাত্রার সময় শুধুমাত্র যুধিষ্ঠিরই জীবিত ছিলেন, বাকিরা রাস্তায় মারা যান। মহাভারত অনুসারে স্বর্গরোহিণী পর্বতের পথে সমস্ত স্থান এখনও এই নামেই পরিচিত। দেখো রাস্তার দুপাশে কিন্তু বিভিন্ন রকম সব দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, গরমের পোশাকের দোকান রয়েছে, এমনি জামা কাপড়। এখানে বিল্ডিং তৈরি হচ্ছে, সবাই কাজ করছে এখানে। তো রাস্তার দুধারে সব দেখতে দেখতে কিন্তু আমরা ওপরের দিকে যাচ্ছি। অনেকটা ওপরে রয়েছে, সেটা কিন্তু হেঁটে যেতে হবে। যারা হাঁটতে না পারবে তার পিঠু রয়েছে, পিঠুতে করেও তারা যেতে পারে। তো তোমরা যে সব দোকানপাট দেখতে পাচ্ছ, এই দোকানপাটগুলো কিন্তু বা এখানকার যে লোকজন, তারা কিন্তু যতদিন বদ্রীনাথের মন্দির খোলা থাকে ততদিনই এখানে থাকে। মন্দির বন্ধ হয়ে গেলে সবাইকেই নিচে নেমে যেতে হয়, তখন এই জায়গাটা পুরো মিলিটারিদের আওতায় চলে আসে। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটার পথ রাস্তা দুভাগে বিভক্ত হয়ে গেছে। ডান দিকে রয়েছে গণেশ ও ব্যাসদেবের গুহা। আমরা কিন্তু বাঁ দিক দিয়ে হেঁটে চললাম। আমরা এখন চলে এসেছি একদম সরস্বতী নদীর সামনে, যেখান থেকে সরস্বতী নদী বয়ে চলেছে, ঠিক সেইখানে একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। তো অলকানন্দা নদীর একটি শাখা নদী হলো সরস্বতী নদী। এই সরস্বতী নদীর সাথে গণেশের একটি বিখ্যাত গল্প কিন্তু এই মানাগ্রামে প্রচলিত রয়েছে। একবার যখন ভগবান গণেশ বেদদেবের শ্লোকগুলি লিখছিলেন, তখন সরস্বতী নদীর শব্দে গণেশের অসুবিধা হচ্ছিল। গণেশ নিঃশব্দে সরস্বতীকে প্রবাহিত হতে বলেন। সরস্বতী গণেশের কথা না মানায় গণেশ তাকে অভিশাপ দিয়েছিলেন যে নদীটি অদৃশ্য হয়ে যাবে। প্রকৃতপক্ষে সরস্বতী নদীকে কিছুটা দেখার পর আর কিন্তু দেখা যায় না। তো এই সরস্বতী নদীর পাশেই রয়েছে ভীমশিলা, যেটা সরস্বতী নদী পার করার জন্য পঞ্চপাণ্ডব পার হওয়ার জন্য, এই যে ভীমশিলা, পঞ্চপাণ্ডব পার হওয়ার জন্য এই শিলা নদীর ওপর ফেলে দিয়ে তবে পারাপার হয়েছিলেন।
অনেকটা ওপরে চলে এসেছি, একদম মানে প্রথম যে দোকানপাট রয়েছে মানাগ্রামের ঠিক সেইখানে পৌঁছে গেছি। তো এই মানাগ্রাম কিন্তু আগে ভারতের শেষ গ্রাম নামে পরিচিত ছিল। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসে এটাকে প্রথম গ্রাম বলে ঘোষণা করেন। সেই থেকেই কিন্তু এটা মানাগ্রাম ভারতের প্রথম গ্রাম নামে পরিচিত। তো এই যে এই দোকান, চায়ের দোকান তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানাগ্রামের প্রথম চায়ের দোকান এবং এই চায়ের দোকানে চা পাওয়া যায়, পকোড়া পাওয়া যায়। তো এই যে দেখো, তো আমরা এখন এখানে বসে ভারতের এই প্রথম চায়ের দোকানে বসে আমরা একটু মানে স্ন্যাক্স কিছু খাবো আর চা খাবো, খেয়ে তারপর আরেকটু ওপরের দিকে আমরা উঠবো। এই যে দেখো চায়ের দোকানে পকোড়া ভাজা হচ্ছে, এখান থেকে নিয়ে এখানে বসারও জায়গা রয়েছে সুন্দর। তোমরাও আসলে কিন্তু এই ভারতে যে প্রথম গ্রামে প্রথম চায়ের দোকান, এখান থেকে অন্তত কিছু একটু খাবে বা কিছু একটু কেনাকাটা করবে। তো দেখো পকোড়া খেয়ে আবার চলে এসেছি আরেকটু ওপরের দিকে চলে এসেছি। এই হলো স্বর্গ রোহিণীর পথ। তো এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এখানে পঞ্চ পাণ্ডবের মূর্তি করা হয়েছে, কিন্তু এখনো উদ্বোধন হয়নি দেখে আমরা দেখতে পাইনি। পুরো দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে পুরো ঢাকা রয়েছে। এই পথটাকেই কিন্তু স্বর্গ রোহিণীর পথ বলা হচ্ছে। এখান দিয়েই পাণ্ডবরা স্বর্গের পথ ধরেছিলেন। তো এই হলো মানাগ্রামের ভিডিও। তো এই মানাগ্রামের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাজিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো এই দেখো, এখন ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। এখন আমরা ফিরে যাচ্ছি আবার বদ্রীনাথে আমাদের হোটেলে। দাওয়া করবো, করে তারপর আমরা আবার বিকেলবেলা মানে সন্ধ্যের সময় মন্দিরে যখন আরতি হবে, লাইট জ্বলবে, তখন আবার আমরা মন্দিরের দিকে যাব।